ঠিক আছে, চলো রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, তাহলে আমরা শুরু করে দিই আজকের সেশন। তো আজকে আমরা অ্যালজাবরা নেক্সট পার্ট করব। আগের দিনেরটা সুন্দর করে ধরে রেখেই আগের দিনেরটা সাপেক্ষেই আমরা আজকের পার্টটা শুরু করব। চলো তাহলে ফার্স্টে আগের দিনের থেকেই শুরু করি। আগের দিনের দুটো অঙ্ক দিই, আগের দিনের জিনিস না, ওই টাইপের জিনিস। তারপর নেক্সট আজকে আমরা আজকের সিদ্ধান্তে ঢুকবো অ্যালজাবরা। আজকে আমরা দুটো সিদ্ধান্ত অ্যালজাবরা শিখবো, খুবই ইম্পর্টেন্ট। আগের দিনের ফরম্যাটই আমাদের চলবে, তো ওই ফরম্যাটেই নতুন দুটো সিদ্ধান্ত আজকে শিখবো। প্রথমে আগের দিনের ওপর কিছু আরো অঙ্ক আমরা দেখে নিই। স্ক্রিন প্রেজেন্ট করো না হ্যাঁ কেউ, তাহলে তোমাদেরই রেকর্ডিং আর পাবে না। এটাই হবে যে রেকর্ডিং পাবে না। কেউ একজন স্ক্রিন প্রেজেন্ট করে দিল অলরেডি। দাঁড়াও আমি একটু ঠিক করে দিই। স্ক্রিন প্রেজেন্ট কেউ করো না, যদি সেরকম প্রিন্স না বুঝতে পারো তাহলে কেটে যাও, বেরিয়ে যাও, পরে দেখবে। কিন্তু স্ক্রিন প্রেজেন্ট করো না, এই রিদমটা নষ্ট হয়ে যায়, আমাকে বারবার ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট অঙ্ক শুরু করি। এটা আর বোঝানোর কিছু নেই, আমি আগের দিনের অঙ্ক আগের দিনের থেকেই বেছে প্রথম অঙ্কটা দিচ্ছি। এটা আশা করি সকলেই তোমরা পারবে, শুধু একটুখানি বুদ্ধি, কিছুটা চেঞ্জেস থাকবে, একটুখানি বুদ্ধি সবাইকেই দেখাতে হবে। তো ফার্স্ট অঙ্কটা কি হবে, নাম্বার 1। দেখো আগের দিনের মতোই, আগের দিনের সিদ্ধান্তগুলো চেক হয়ে যাবে যে তোমাদের কতটা মনে আছে। 5a প্লাস 1/3a সমান সমান 5। দেন দেন তোমাকে পেতে হবে 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার ইকুয়ালস টু কত। ঠিক আগের দিনের ফরম্যাটে আগের দিনের মতোই অঙ্ক। ঠিক আছে প্রান্ত, ভালো কথা, আগের দিনের মতোই অঙ্ক। আচ্ছা এটা একটুখানি বুঝে নাও প্রথমটা। তো আগের দিনে আমি এগুলো অঙ্ক শিখেছিলাম যে ডাবল হলে আমি কি করব, ডাবল হলে আমি কে স্কোয়ার -2, সঙ্গে যদি কোএফিসিয়েন্ট থাকে তাহলে আমি বলেছিলাম 2ab। ঠিক আছে, কে স্কোয়ার -2ab, মাইনাস কেন হলো সাইন, এটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, এখানে প্লাস আছে তাই অপোজিট সাইন হবে। ডাবল করার ক্ষেত্রে পাওয়ার যখন ডাবল হবে সাইনটা অপোজিট হয়ে যায়, আগের দিনই বলেছি। এখানে যেহেতু প্লাস তাই মাইনাস হয়েছে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়, দেখো প্রবলেমটা কোন জায়গায়, দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, 3a হোল স্কোয়ার প্লাস 1/5a এর হোল স্কোয়ার। তার মানে আমাকে এটা বের করতে গেলে আমাকে কি পেতে হবে, 3a প্লাস 1/5 এর মানটা জানতে হবে না। এই মানটা যদি জানি তবেই তো আমি একমাত্র এটা বের করতে পারবো, আদার কোনোভাবে আমি এটা বের করতে পারবো না। কিন্তু এখানে প্রবলেম, আগের দিন তো আমরা এটা পেয়ে যাচ্ছিলাম, এখানে প্রবলেম হয়েছে, দিয়েছে কি দেখো, এখানে আমার দরকার 3a কিন্তু দিয়েছে 5a, আর এখানে দরকার 5a আমাকে দিয়েছে কি 3a। তাহলে প্রথম আমার কাজ কি হবে, এই যে জিনিসটা আছে এটাকে, হ্যাঁ ঠিক আছে প্রান্ত, এই জিনিসটাকে এই ফরম্যাটে নিয়ে আসা। এই ফরম্যাট না হলে তো আমি এই অঙ্কটা সলভ করতে পারবো না। তো এটাকে আমি কিভাবে এটা করতে পারি, অর্থাৎ 5a কে আমি 3a কিভাবে বানাতে পারি, 5 কে কি দিয়ে গুণ করলে সেটা 3 হবে। আমি যদি অঙ্কটাকে 3/5 দিয়ে গুণ করি, কি করলাম, 5a কে গুণ করলাম, 1/3a কেও গুণ করলাম, সমান সমান দুদিকেই করতে হবে, কারণ এইদিকে গুণ করলে অবভিয়াসলি এইদিকেও গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 3/5 এটা আমি করতেই পারি, এটাই তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। কি করলাম, উভয় দিকে 3-এর পাশ দিয়ে গুণ করলাম। কারণ কি 3-এর পাশ দিয়ে কেন গুণ করলেন স্যার, আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে 5a-টাকে 3a বানানো, প্রথমটাকে যেটা 5a আছে সেটা 3a বানানো। এটাকে একমাত্র সম্ভব 3/5 দিয়ে গুণ করলে, তাহলে 5 কেটে যাবে আর 3a পড়ে থাকবে, কারণ আমার 3a চাই, এখানে আমার 3a চাই, না হলে তো এই অঙ্ক সলভ হবে না। তাহলে এবার গুণ করে দাও, দেখো এখানে 5 কেটে গেল, মানে পড়ে থাকলো 3a, আর এখানে 3 আর 3 কেটে গেল, পরেরটা এটার সাথেও যোগ গুণ হবে 3/5, তাহলে 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1/5a, আর এখানেও 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 3। দেখো এইবার আমি পেয়ে গেছি, আমার এটা দরকার ছিল, আমি এটা পেয়ে গেছি। এবার এখান থেকে এটা তো জল ভাত আমাদের, আমরা সবাই জানি কি করতে হবে,
এটার পাওয়ারে 1 আছে, কিছু নেই মানে পাওয়ারে 1, সেখান থেকে স্কোয়ার হয়েছে মানে ডাবল পাওয়ার হয়েছে। ডাবল পাওয়ার হলে কি করতে হয় আমি জানি, আগের দিন শিখে নিয়েছি, কে স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস, মাইনাস কেমন নিলাম কারণ এখানে প্লাস আছে তাই মাইনাস নিলাম, অপোজিট নিতে হয় জানি। 2 2 কিন্তু করে ছেড়ে দিও না, 2 কিন্তু করে ছেড়ে দিও না, সবাই বোধহয় এটাই 9/5 এসছে। 2 করে ছেড়ে দিলে কিন্তু হবে না, সঙ্গে এবি টা মনে আছে তো, টু এবি, এবি কি কোএফিসিয়েন্ট, এ কি প্রথমটার কোএফিসিয়েন্ট, বি কি দ্বিতীয়টার কোএফিসিয়েন্ট, তাহলে আমার কি হবে অ্যান্সার 3 স্কয়ার মাইনাস 2, এ প্রথমটার কোএফিসিয়েন্ট কি 3 তাহলে ইনটু 3, দ্বিতীয়টার কোএফিসিয়েন্ট কি 1 বাই এর কোএফিসিয়েন্ট কি 1/5 তাহলে ইনটু 1/5। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে 9 মাইনাস 6/5, তো আমার আনসার হবে 39/5, আমার অ্যান্সার হবে 39/5। প্রান্ত প্রথমে ভুল হয়েছিল, সৌমিতা শুরু থেকেই ঠিক, রিক কি ভুল হয়েছে একটু দেখে নাও, এটা কিন্তু পারা উচিত ছিল কারণ আগের দিনই আমরা করেছি যে কে স্কোয়ার প্লাস মাইনাস 2ab, মনে আছে তো, যেখানে এ আর বি হচ্ছে কোএফিসিয়েন্ট, সঙ্গে যেটা জুড়ে আছে সেটা, কিচ্ছু না, আমাকে শুধু ফরম্যাটটা খেয়াল করতে হবে, এখানে ফরম্যাট এইটা আছে তার মানে আমাকে এটা বের করতে হবে, এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে যা ইচ্ছা শুধু প্রথমটা মিলাবে, 5 এ আছে 3 এ আছে, পরের গুলো নিয়ে ভাববে না, 5 এটাকে 3 এ বানাতে হবে, কি দিয়ে বানাতে হবে 3/5 গুণ করে দিই, দেখবে পরের গুলো আপনা থেকেই মিলে যাবে, তুমি শুধু প্রথমটার খেয়াল রাখবে তাহলেই হবে। ক্লিয়ার? তাহলে পরেরটা দেখি, সেম অঙ্ক আরেকটা দিচ্ছি, নিজেরা ট্রাই করো, এবার আর বলবো না, এবার নিজেরা করবে, একদম সিজিএল পেপার 2 এর অঙ্ক দিচ্ছি, পেপার প্রিও নয়, একদম মেইনস এর অঙ্ক দিচ্ছি। 8x minus 1/2x equals to 6, then 16x square plus 1/16x square সমান সমান কত? করে ফেলো দেখি, একদম সিজিএল 2017 মেন্স পেপারের অঙ্ক এটা, সবাই ভিমড়ি খেয়ে গেছিল কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই সোজা। তোমার এটার মানে কি 4x এর হোল স্কয়ার প্লাস 1/4x এর হোল স্কয়ার, তাই না? তাহলে আমাকে এইটা বের করতে গেলে কি বের করতে হবে, আমাকে জানতে হবে কি, এইটা আমাকে জানতে হবে, তো এইটা না জানলে তো আমি এটা বের করতে পারবো না। তো দেখি আমি এখান থেকে তাহলে এটাকে জানবো কিভাবে, নিজেরা করো, আমি ক্লু দিয়ে দিয়েছি, হিন্টস দিয়ে দিয়েছি, প্রান্ত 7, সৌমিতার 11, সৌমিতারটা মনে হচ্ছে ঠিক আছে, যদিও উত্তর আমি জানি না, তবে আমার মনে হচ্ছে 7 হবে না, 11টাই হওয়ার প্রবাবিলিটি বেশি। আচ্ছা সৌভিকেরও 11 এসছে, বাকিদের প্রান্ত একটুখানি চেক করে নে, প্রান্ত একটুখানি চেক করে নাও, জাকারিয়ারও 11, বাকিদের রিকো 11, বাকিদের অনির্বাণ, মৃদুল, সাগ্নিক, বি সিরিয়াস, সৌভিক, প্রত্যেকের অ্যান্সার করতে হবে। দেখো আমার ক্লাসে 15 জন থাকো বা 10 জন থাকো ওটা ব্যাপার না, এখন ডাব্লিউবিসিএস এর যে পরিস্থিতি, আর রেলে রেলে এই অ্যালজাবরা এই সেকশনটা যে তোমরা শিখছো হয়তো একটু কষ্ট হচ্ছে, রেলে কিন্তু এই সেকশন থেকে 3টে অঙ্ক আসবেই, আর ডাব্লিউবিসিএস যা করছে সমস্ত কিছু পারতে হবে, অঙ্কে 180 থেকে 90 ছাড়া গতি নেই, বাংলা কথা বলছি, চাইলেও সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর হিস্ট্রি জিওগ্রাফি পেপারে বেশি তুলতে পারবে না, যতই পড়ো তাও ওটা এক্সট্রিম নাম্বার পাওয়া সম্ভব না, তো না অঙ্কে কিন্তু অঙ্ক জিআই এর পেপারে কিন্তু প্রচুর নাম্বার তুলতে হবে, তাই সমস্ত দিক শিখে যেতে হবে, তাই সিরিয়াসলি পড়ো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো, আমি বারবার বলে দেবো কোনো চিন্তা নেই। দেখো আমাকে এটা বের করতে গেলে আমার এই ফরম্যাটটা লাগবে, অর্থাৎ আমার 4x লাগবে, আমি কিন্তু বলেছি শুধু প্রথমটা মিলানোর চিন্তা করবে, দ্বিতীয়টা মিলাবে না, দ্বিতীয়টা আপনা থেকে মিলে যাবে। দেখো আছে 8x লাগবে 4x, তাহলে আমাকে কি করতে হবে, হাফ গুণ করতে হবে, হাফ করে দিতে হবে, 8x এর থেকে 4x মানে হাফ করতে হবে, তাহলে চলো আমি হাফ গুণ করে দিই, গুণ করা মানে আমাকে উভয় পক্ষেই করতে হবে, 6 ইন্টু হাফ, তাহলে কি হচ্ছে দেখো হাফ 8x এর সাথে হাফ গুণ করলে 4x মাইনাস এখানে 1/2x এর সাথে হাফ গুণ করলে 1/4x, আর সমান সমান এটা কি হয়ে যাবে 3। দেখো আমি পেয়ে গেছি ফরম্যাট, আমি পেয়ে গেছি 4x মাইনাস 1/4x প্লাস 3,
সেখান থেকে আমাকে বের করতে হবে 4x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার কি হবে, আমি জানি k স্কয়ার প্লাস 2 কেন, কারণ এখানে মাইনাস আছে, অপোজিটটা হয়, প্রান্ত বোধহয় এটাই ভুল করেছিলি, অপোজিটটা হয়, এখানে মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে, k স্কয়ার প্লাস 2 তার মানে কি 3 স্কয়ার প্লাস 2, তাহলে আমার আনসার কি হবে 11। আশা করি পরিষ্কার, আশা করি পরিষ্কার। আমি পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক একটু অন্যরকম শিখবো, এই অঙ্কই একটুখানি অন্যরকম, এবং এর পরে যে আমি অনেকগুলো করাবো, 3টা 4টা করাবো এই টাইপটা, কারণ কি 2016 সাল থেকে 2016, 2017, 2018, 2019 এসএসসি সিজিএল এর প্রতিটা বছর এই ফরম্যাটের প্রশ্ন এসছে, ইচ অ্যান্ড এভরি ইয়ার। এখন অবধি কোনো বছর বাদ যায়নি যেখানে এসএসসি সিজিএল এ এই ফরম্যাটের প্রশ্নটা আসেনি। এসএসসি সিজিএল ও এসেছে, আর লাস্ট যে এনটিপিসি পরীক্ষা হয়েছে ওটার মেন্স এর প্রতিটা হাফে এই ফরম্যাটের প্রশ্ন এসেছিল। তো ওই ফরম্যাটটা আমরা এখন করব। কি দেখো, আমি অঙ্কটা লিখি, তারপর আমি বুঝিয়ে দেব, তারপর তোমাদের এরকম টাইপের অঙ্ক করতে দেব। 43 ইকুয়ালস টু 0, দেন আমাকে বের করতে হবে, এটা দেওয়া আছে, দেন আমাকে বের করতে হবে m-2 প্লাস 1/m-2 ইকুয়ালস টু কত। দেখে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু এই অঙ্কের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, খেয়াল রাখবে, এরকম আরো 3-4টে অঙ্ক করাবো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে প্রথমে বোঝো, নিজেরা করো না প্রথমটা, এটা অনেক ভাবে করা যায়, কিন্তু আমরা শর্টেস্ট ওয়েতে করব, ভালো করে বোঝো বিষয়টা, কারণ এই অঙ্ক কিন্তু আসবেই। দেখো এখানে যেটাই থাকবে m-2 1/m-2, সেটাকে আমি y ধরে নেব, y বা z বা a যা ইচ্ছা একটা কিছু ধরে নেবে। তাহলে আমি ধরে নেব m-2 ইজিক্যাল টু y, আমি এখানে y ধরছি, x ও ধরতে পারো, m-2 ইজিক্যাল টু x, এটা আমি ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে x ই ধরি, y কেন ধরবো, m-2 ইজিক্যাল টু x, তাহলে আমার অঙ্কটা কি দাঁড়ালো, x প্লাস 1/x ইকুয়ালস টু কত, এটাই তো আমার অঙ্ক দাঁড়ালো, তাই না? অঙ্কটা তো এটা দাঁড়ালো। এখান থেকে আমি কি বলতে পারি, m-2 যদি x হয় তাহলে m এর মান কত, x প্লাস 2, m এর মান তাহলে কি হচ্ছে x প্লাস 2, m-2 ইজিক্যাল টু x ধরেছি, তাহলে m ইজিক্যাল টু x প্লাস 2। এবার আমি কি করতে হয়, এই ফরম্যাটে মানে যেটা দেওয়া আছে সেটা x m এর মান বসিয়ে দিতে হয়। কি রকম ভাবে বসাবো, চলো, m স্কয়ার মানে কি, m মানে কি x প্লাস 2 স্কয়ার হোল স্কয়ার, তাহলে একবারে ভেঙে দিই, x স্কয়ার প্লাস 4x প্লাস 4, ডিরেক্ট ভাঙলাম, x স্কয়ার প্লাস 4x, x প্লাস 2 এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একবারে ডিরেক্ট ভেঙে দিলাম, তাড়াতাড়ি করতে হবে। -23m, m এর জায়গায় কি লিখবো, x প্লাস 2, তাহলে -23x -46, ডিরেক্ট লিখলাম, 23 এর সাথে x প্লাস 2 গুণ করে দিলাম, প্লাস 43 ইকুয়ালস টু 0। দেখো এক লাইনে অঙ্ক হয়ে যাবে, শুধু এই লাইনটাই আমাকে করতে হবে। তারপর কি হবে, x স্কয়ার, আচ্ছা এখানে কি আছে, 4x আছে, আর এখানে 23x আছে, মানে -19x, আর এখানে কি আছে দেখো, 4 আর 43 47 -46 মানে +1 ইজিক্যাল টু 0। দেখো আমার ফরম্যাট লাগবে কিন্তু এটা, এই ফরম্যাট এসছে, তো এখান থেকে ইজিলি আমি এটা বানাতে পারি, x স্কয়ার প্লাস 1 ইজিক্যাল টু 19x। এবার 19 টাকে রেখে x টাকে তলে নিয়ে যাই, তাহলে x স্কয়ার বাই x প্লাস 1/x ইজিক্যাল টু 19, x টাকে আমি তলে নিয়ে গেছি, x x কেটে গেল, তার মানে x প্লাস 1/x ইজিক্যাল টু 19। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই যে বেরিয়ে গেল, তাহলে এটা সমান সমান কি হবে, 19 হবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ, ইচ এন্ড এভরি ইয়ার সিজিএল এর পেপারে কিন্তু এই অঙ্ক এসছে, প্রতিটা হাফে এসছে, প্রতিটা প্রিলিতে এসছে, প্রতিটা মেনে এসছে। তো সেই বুঝে অঙ্কটা করবে, এনটিপিসি পরীক্ষা দেবে ডিসেম্বরে, প্রত্যেকে এই অঙ্কটা পাবে, সেদিন আমাকে বলবে। হ্যাঁ অনির্বাণ, কোনো চিন্তা নেই, আরেকবার বলবো, এই অঙ্ক আরো অনেকগুলো করব আমরা। ফার্স্ট আমার কাজ কি, তাহলে একদম ফরম্যাটের আকারে বোঝো, এই অঙ্ক কিন্তু অনেক ভাবে করা যায়, আমি বারবার বলছি এইটা পদ্ধতি না, এটা হচ্ছে শর্টেস্ট পদ্ধতি।
ফার্স্ট কি, যখনই এই ফরম্যাটের অঙ্ক আমি দেখব তখন আমার কাজ হবে এখানে যেটা আছে সেটাকে এক্স এ ওয়াই জেড কিছু একটা ধরে নেওয়া। তো এখানে আছে m-2 প্লাস 1/m-2, তো m-2 কে আমি x ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে x ধরে নিলাম, তাহলে আমি বলতেই পারি m = x + 2, জাস্ট 2 টাকে এইদিকে নিয়ে গেলাম। তো m এর এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম, m এর মান আমি এখানে পুট করে দিলাম x + 2। তো সেখান থেকে যোগ বিয়োগ করে আমি পেলাম x² - 19x + 1 = 0। কিন্তু আমার চাই কি x + 1/x এর ফরম্যাট। তো স্বাভাবিকভাবেই এই ফরম্যাট যদি পেতে হয় আমাকে 19x টা এইদিকে নিয়ে যেতে হবে, কারণ আমাকে x দিয়ে ভাগ করলে তবেই তো আমি 1/x পাবো, আদারওয়াইজ তো কোনোভাবে পাবো না। তা 19x টাকে আমি এইদিকে নিয়ে গেলাম, 19x। দেখো এবার 19 টাকে ছেড়ে দিলাম, দিয়ে x টাকে নিচে নিয়ে এলাম, কারণ কি আমার 1/x এর ফরম্যাট চাই, সেটা একমাত্র x দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। তাহলে আমি x টাকে নিচে নিয়ে নিলাম, তাহলে কি হবে এই লাইন থেকে আমি একটু ভেঙে করি, x² + 1 আর এই x টাকে আমি নিচে নিয়ে এলাম বাই x। না প্রান্ত, এই ক্যালকুলেশন অ্যাভয়েড করা যাবে না, এইটুকু তো করতেই হবে। এটা কি ক্যালকুলেশন, এ তো মুখে মুখে হয়ে যাবে, আমি করে দেখালাম বলে। আচ্ছা নেক্সট হচ্ছে সমান সমান 19। ক্যালকুলেশনও করবি না বল, কিচ্ছু করবি না, শুধু অ্যান্সার করবি। এবার কি এটাকে আমি তাহলে এরকম যখন পেলাম এবার আমি ভেঙে ভেঙে লিখলাম, কারণ আমি জানি 2 + 3/x মানে আমি লিখতেই পারি 2/x + 3/x। তো এটাকেই আমি কি করলাম, ভেঙে এইভাবে লিখেছি। দেখো x² + 1/x, তো x তার স্কয়ার তো কেটে গেল, x + 1/x = পেয়ে গেলাম 19। আর এটাই তো আমি খুঁজছিলাম, সেটাই আমি অ্যান্সার পেয়ে গেলাম 19। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নয় চিন্তা নেই, একটা অঙ্ক প্রথমবারেই এত কঠিন অঙ্ক ক্লিয়ার হয়ে যায় না, এরকম অঙ্ক আমরা প্রচুর করব, পরপর এখন করব, ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমি দিচ্ছি, এটা নিজেরা করার চেষ্টা করো, সেম অঙ্ক, দেখি পারো নাকি। সেম অঙ্ক, রেকর্ড পোর্শনটা শেখা যাচ্ছে না মানে? আচ্ছা রেকর্ড পোর্শনটা, ওটা ঘুরিয়ে নাও উত্তম, ওটাকে ল্যান্ডস্কেপ মোড করে নাও মোবাইলটাকে, তাহলেই দেখতে পাবে। মোবাইলটাকে ঘুরিয়ে নাও তাহলেই দেখতে পাবে, রেকর্ডটা দেখবে উপরে চলে যাবে। আচ্ছা চলে আসো, আমি একটু নিচেই লিখছি না হয় রেকর্ডে। আচ্ছা আমার পরের অঙ্ক x², একদম পেপারের অঙ্ক, সবকটাই সিজিএল এর পেপারের অঙ্ক দিচ্ছি, +2x = 34। তোমাকে বের করতে হবে দেন, সেম অঙ্ক দিচ্ছি সেম, দেন তোমাকে বের করতে হবে x + 7 + 1/x + 7 = কত? আচ্ছা এগুলোর হোল স্কয়ার করো তো, আর একটু কঠিন করে দিই অঙ্কটা, বের করো। সেম অঙ্ক সেম, দেখি নিজেরা পারো নাকি। পরপর ফরম্যাট অনুযায়ী কাজ করবে, এদিক ওদিক দৌড়াবে না, যেভাবে ফরম্যাট বলেছি সেই ফরম্যাট অনুযায়ী কাজ করবে, নিজেরা করো। ফার্স্ট কাজ কি বলেছি, যেটা দেওয়া আছে সেটাকে কিছু একটা ধরে নিতে হবে, x + 7 = a আমি ধরে নিলাম, তাহলে x = কি a-7। আর অঙ্কটা আমার কি থাকলো, x² + 1/x² = কত? এবার x এর মান বসিয়ে দেব, পরপর ফরম্যাট অনুযায়ী অঙ্ক করবে, x এর মান বসিয়ে দেব ওখানে। x কেন লিখেছি, এটা a হবে, সরি। আমি জাস্ট x এর মানটা ওখানে বসিয়ে দেব, দিয়ে বিষয়টাকে a + 1/a বা a-1/a ফরম্যাটে আনার চেষ্টা করব। কিচ্ছু না, শুধু ওই লাইন, একটাই লাইন শুধু স্পিডে। এইটা তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটা তো আর লিখবে না, এটা তো মনেই করবে, জাস্ট এই একটা লাইন। সৌমিতা 142, ভেরি গুড, 20 সেকেন্ডের মধ্যে আনসার পেয়েছি। বাকিদের কুইক কুইক, 142ই হবে মনে হচ্ছে, না 142ই হবে। বাকিদের বুঝতে না পারলে কোনো চিন্তা নেই, ওয়েট করে যাও, আমরা এই টাইপের অঙ্ক আরো করব। অনির্বাণ 142, সৌভিক 142, ভেরি গুড। বাকিদের সবার অ্যান্সার চাই।
নিত্যানন্দ 142, সুমন্ত 142, রিক 142। হ্যাঁ, প্রত্যেকে 40 সেকেন্ডের আগেই করেছে, আরো ফাস্ট করতে হবে। এটা প্রথম দিন বলে একটু টাইম লাগবে, পরে এটাই 20 সেকেন্ডে হয়ে যাবে। সঙ্গীতা তো এখনই 20 সেকেন্ডে করেছে। প্রান্ত 142। তাহলে আমার কাজ কি, এই ফরম্যাটটাকে জাস্ট এখানে এক্স এর মানটাকে পুট করে দেওয়া, ডাইরেক্ট বস করব। a - 7 এর হোল স্কয়ার হবে, তাহলে তার মানে কি a স্কয়ার মাইনাস 14a, আচ্ছা 14a প্লাস 49। নেক্সট কি হবে, 2 ইনটু a - 7, x এর জায়গায় a - 7 বসিয়ে দিলাম, x এর জায়গায় a - 7 বসিয়ে দিলাম, তাহলে 2a কি হবে প্লাস 2a মাইনাস 14 ইজিক্যাল টু, আচ্ছা 34 কেও এদিকে নিয়ে আসছি, মাইনাস 34 ইজিক্যাল টু 0। গোটা অঙ্কটাকেই এক সাইডে আনলাম, কিচ্ছু না। এখানে x এর জায়গায় a - 7 এর মান বসিয়ে দিলাম, দিয়ে ভেঙে নিলাম। এবার কি করব, a স্কয়ার মাইনাস 14a প্লাস 2a, তাহলে কত হচ্ছে মাইনাস 12a। আর এখানে কি হচ্ছে মাইনাস 34 মাইনাস 34 মাইনাস 14 মাইনাস 34 মাইনাস 48 প্লাস 49, মানে প্লাস 1 ইকুয়ালস টু 0। কিন্তু আমার এই ফরম্যাট হলে চলবে না, আমাকে কি করতে হবে, a প্লাস 1 বাই a ফরম্যাটে আনতে হবে, তাই তো? তাহলে কি করব আমি, a স্কয়ার প্লাস 1 12, এটাকে এদিকে নিয়ে যাব, এবার এটাকে নিচে নামিয়ে দেব, তাহলে কি হবে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 12। সেম অঙ্ক, ফরম্যাট সেম, শুধু এইটা আমাকে করতে হবে। এখানে আমি একটু কঠিন করে দিয়েছি, আগেরটাই এটাই চেয়েছিলাম। এবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার আমাকে বের করতে হবে। দেখো a প্লাস 1 বাই a 12 পেয়ে গেছি, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মানে কি, a স্কয়ার মাইনাস 2, মাইনাস কেন, এখানে প্লাস আছে তাই মাইনাস। তাহলে কি হবে 12 স্কয়ার মাইনাস 2, 144 মাইনাস 2 মানে 142। সবাই পেরেছো কম বেশি, যারা বুঝতে পারোনি আশা করি এবার বুঝে গেছো। কিচ্ছু না, শুধু এটাকে আমাকে ধরতে হবে, কিছু একটা ধরে এখানে যেটা দেওয়া আছে সেটার মানটা পুট করে দিতে হবে, তাহলেই অঙ্ক কমপ্লিট তোমার, তাহলেই অঙ্ক কমপ্লিট। চলো আরো একটা না আরো দুটো করব, চিন্তা নেই। এই ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট, তাই আমরা যতক্ষণ না সম্পূর্ণ পারবো, সবার অ্যান্সার পাবো, ততক্ষণ করব। আর যারা পারছো তাদের প্র্যাকটিস হয়ে যাবে। এক্স স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 89। অভিজিৎ, এটা তো সম্ভব না ভাই বলা, কারণ কে স্কয়ার মাইনাস 2 এই ফরম্যাট একটা গোটা ক্লাস ধরে আমি শিখিয়েছি আগের ক্লাসে। তুমি ইউটিউবে দেওয়া আছে আগের ক্লাসের ভিডিও, ওটা একটা 1 ঘন্টার ক্লাস, সেখানে গিয়ে একটু চেক করে নেবে। তার টপার্স জোনের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি, তো আগের দিনের ক্লাসটা গিয়ে ওখানে দেখে নেবে। আচ্ছা কি বললাম, এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 89, দেন আমাকে বের করতে হবে। এই জন্য অঙ্কের ক্লাসগুলো সবসময় ফলো করবে, রেগুলার মিস করবে না। যারা করছো হঠাৎ করে এসে তো বুঝতে পারবে না বীজগুলো, কোনো ক্লাস মিস করবে না। এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, বের করে ফেলো। সেম, দেখো সেম অঙ্ক, এই অঙ্ক একটা আসবেই এনটিটিসিতে, তখন স্যারের কথা মনে পড়বে। করে ফেলো, কুইক কুইক। করে ফেলো, শুধু মান বসানোর খেলা। ফিফটিন সেকেন্ড অতিবাহিত, 20-র মধ্যে চাই এবার অ্যান্সার, তাড়াতাড়ি। এখন অব্দি কারো অ্যান্সার কিন্তু আসেনি। সৌমিতার এসছে 363, 363 হবে, ঠিকই আছে। রিকেরও 363, এই তো প্রান্ত, জাকারিয়া, অনির্বাণ, সৌরভ, সবারই 363। বাকিদের এবার তো সবার অ্যান্সার করা উচিত।
এবার কিন্তু সবারই অ্যান্সার করা উচিত। সৌভিকেরও 363। কিভাবে দেখো, x প্লাস 8 ইজিক্যাল টু a ধরে নিয়েছি, x ইজিক্যাল টু তাহলে a মাইনাস 8, x ইজিক্যাল টু a মাইনাস 8, তাহলে এখানে জাস্ট a মাইনাস 8 এর মান বসিয়ে দাও, a মাইনাস 8 এর হোল স্কয়ার, আচ্ছা লিখছি কেন একবারই করে দিই, a স্কয়ার মাইনাস 16a আর 8 স্কয়ার মানে 64 মাইনাস 3x, x এর জায়গায় a মাইনাস 8 বসিয়ে দাও, তাহলে 3a প্লাস 24 ইজিক্যাল টু, আচ্ছা মাইনাস 89 ইজিক্যাল টু 0। 89 টাও এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে a স্কয়ার মাইনাস 19a মাইনাস 1 ইজিক্যাল টু 0, যোগ বিয়োগ করে দিলাম। তাহলে আমাকে কি লাগবে, আমার ফরম্যাট লাগবে, আমাকে তো বের করতে হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজিক্যাল টু কত, তাহলে আমাকে এই ফরম্যাটে বের করতে হবে। তাহলে করে ফেলি, a স্কয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 19a, 19 কে রাখলাম, তাহলে a মাইনাস 1 বাই a, a ইজিক্যাল টু 19 হয়ে গেল, এটাকে নিচে নিয়ে চলে গেলাম, তাহলে a মাইনাস 1 বাই a 19, আমাকে বের করতে হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, কি হবে k স্কয়ার প্লাস 2, কারণ কি এখানে মাইনাস আছে তাই প্লাস হবে, বারবার বুঝিয়েছি k স্কয়ার প্লাস 2, এখানে যদি মাইনাস থাকে তবে প্লাস 2, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস 2। তাহলে এখানে কি হচ্ছে, চলো তাহলে k স্কয়ার এখানে কত, 19 স্কয়ার প্লাস 2, তাহলে কত হবে 19 স্কয়ার, তো মুখস্থ সবার আশা করি 361 প্লাস 2 363। পরের অঙ্কে চলে যাচ্ছি, আর বেশি বোঝাবো না, আশা করি এতক্ষণে বুঝে গেছো। আরেকটা এরকম অঙ্ক দিয়ে আমি আজকের পড়ায় আজকের সিদ্ধান্তে চলে আসবো। x স্কয়ার মাইনাস 12x, আচ্ছা বেশি উপরে দিয়ে দিলাম না, দাঁড়াও নিচে দিই, x স্কয়ার মাইনাস 12x প্লাস 33 ইকুয়ালস টু 0, তাহলে আমাকে বের করতে হবে x মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু কত, করো দেখি, 4 বানিয়ে দিয়েছি, করো কুইক কুইক, ফটাফট করতে হবে। একদম ফরম্যাট অনুযায়ী কাজ করে যাও। আচ্ছা, সৌমিতার 194, বাপরে সৌমিতার বিশাল স্পিড হয়ে গেছে, বাকিদের কুইক কুইক কুইক। প্রান্তর 194, রিক 194, জাকারিয়া, সৌভিক, সৌরভ, বাকিদের দেখো, x মাইনাস 4 ইজিক্যাল টু a ধরে নিয়েছি, তাহলে x ইজিক্যাল টু কি a প্লাস 4, কি করব জাস্ট মান বসিয়ে দেব, কি মান বসাবো, x এর মান a প্লাস 4, তাহলে আমি একবারে করে দিই x স্কয়ার প্লাস 8a প্লাস 4 স্কয়ার মানে 16 মাইনাস 12x মানে 12 ইনটু a প্লাস 4, তাহলে কি হবে 12a মাইনাস 48 প্লাস 33 ইজিক্যাল টু 0, পেয়ে গেছি আমি আমার লাইন, এটাই তো আমার দরকারি লাইন, করে ফেলো a স্কয়ার 8a মানে মাইনাস 4a 8a মাইনাস 12a, আর এটাতে কি হচ্ছে 33 আর 16 49 মাইনাস 48 প্লাস 1 ইজিক্যাল টু 0, করে ফেলো a স্কয়ার প্লাস 1 ইজিক্যাল টু 4a, a কে নিচে আনো, a প্লাস 1 বাই a ইজিক্যাল টু 4 পেয়ে গেছি। আমাকে বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, মানে a প্লাস 1 বাই a থেকে আমরা কি পাবো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ডাবল আমরা পাবো,
ডাবল কি করে করে, কে স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস 2, মাইনাস কেন এখানে প্লাস ছিল তাই মাইনাস, তাহলে 4 হলো মাইনাস 2 মানে কি 14। তারপরে আবার আমার তো এটা চাইনি, আমাকে বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, মানে এইটারও ডাবল বের করতে হবে। তাহলে এর ডাবল কি হবে, এখন কে হয়ে গেছে এটা, তাহলে 14 স্কোয়ার মাইনাস 2 আবার, তাহলে এটা কি হচ্ছে 196 মাইনাস 2 মানে 194 হচ্ছে আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার, অনেকগুলো অঙ্ক করে ফেললাম আমরা, 4টা বোধহয় অঙ্ক করে ফেললাম, ক্লিয়ার। এবার আমরা কিছু আলোচনায় যাব, এবার অঙ্ক নয় কিছু আলোচনা করব, তারপর আবার অঙ্কে আসবো। খুব ভালো করে বুঝবে, ভীষণ ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো আমাকে বলো এস এ প্লাস বি এর হোল স্কোয়ার, পারলে খাতায় নোট করতে থাকো এটা, এ প্লাস বি এর হোল স্কোয়ার। আমি একটা সিদ্ধান্তে আসবো, সিদ্ধান্তটা আজকের যে দুটো সিদ্ধান্ত আমরা পড়বো সেটাই আসবো, কিন্তু সিদ্ধান্তটা কোথা থেকে আসলো সেটা আমরা দেখতে দেখতে যাই। আচ্ছা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা অনেকে আবার, আমি এরকম ভাবে ছোট থেকে পড়েছি, তো অনেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই তো, এটাই মানে এটার মানে তো তাই। এবার এই দুটো সমীকরণ, মনে করো এটা সমীকরণ 1 আর এটা হচ্ছে সমীকরণ 2, এই দুটো সমীকরণকে আমরা যদি বিয়োগ করে দিই, করতেই পারি আমাদের ইচ্ছা, বিয়োগ করে দিলাম, তাহলে সবকটাই বিয়োগ হয়ে যাবে। বিয়োগ যদি করে দিই বি স্কোয়ার এর বি স্কোয়ার 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 কেটে যাবে, তাহলে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি দাঁড়ালো, দেখো 2ab প্লাস 2ab মানে 4ab দাঁড়ালো না, এটাই কারো কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। একদম মাথায় ঢুকিয়ে নাও যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এটার থেকে আচ্ছা আরেকটা দিকে কি, আরেকটা সাইডেও আমি কি বলতে পারি, এখান থেকে আমি আরেকটা কি বলতে পারি, যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও বলা যায়, এখান থেকে তো ওটাও বলা যায়। এই ইকুয়েশন থেকে আমি এটাতেও বলতে পারি আবার এটাও বলতে পারি, আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই, ভালো করে বুঝবে, আমি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি। তাহলে এখান থেকে আমি বলতেই পারি না যে এ প্লাস বি সমান সমান কি, রুট ওভার এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। ক্লিয়ার, এটা আমি বলতেই পারি, এটা আমি বলতেই পারি। তো এখান থেকে এ যদি মনে করো এক্স হয় আর বি যদি 1/x হয়, তাহলে আমি বলতে পারি না এখান থেকেই যে এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কি, রুট ওভার এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 4, কারণ এক্স ইন্টু 1/x তো কাটাকাটি হয়ে যাবে, তো এটাকে আমি আনতে পারি না। সেম ভাবে এখান থেকে আমি কি বলতে পারি, আচ্ছা প্লাস 4 সরি, এখান থেকে আমি কি বলতে পারি যে এক্স মাইনাস 1/x ইজ ইকাল টু রুট ওভার এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 4। তো এই দুটো সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্যই আমাদের এত কিছু। তো ক্লিয়ার করে আমি বলে দিলাম কিভাবে এই ফরম্যাটটা এলো। তো এখান থেকে যারা শুধু মনে রাখার জন্য ভাবতে চাও, এটা কিন্তু মনে রাখার দরকার নেই, এটা জাস্ট আমি প্রমাণ করলাম। তাহলে আমি আলটিমেটলি কি বলতে পারি, এখান থেকে সিদ্ধান্ত দুটো আমাদের কি হয়, আমি আমার চিন্তা নেই, ওই ফ্রেমটা আবার দেখিয়ে দেবো তোমাদের। এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে এটা এক্স প্লাস 1/x, এটা যদি কে হয়, প্রতিটা পরীক্ষায় আসবে, খুব ভালো করে সিদ্ধান্তটা মাথায় ঢোকাও, এক্স প্লাস 1/x যদি কে হয়, দেন এক্স মাইনাস 1/x সমান সমান কি হবে, রুট ওভার কে স্কোয়ার, দেখো এক্স প্লাস 1/x স্কোয়ার সেটার মান তো কে, কে স্কোয়ার মাইনাস 4, কে স্কোয়ার মাইনাস 4, খেয়াল থাকবে। আর উল্টো সিদ্ধান্তে যাই,
x মাইনাস 1 বাই x যদি k হয় দেন x প্লাস 1 বাই x আমি কি করে বের করব? সমান সমান কি হবে? রুট ওভার k স্কয়ার প্লাস 4। হিউজলি ইম্পর্টেন্ট, হিউজলি প্রতিটা প্রশ্নে লাগবে, ভালো করে দেখে নাও। যদি x প্লাস 1 বাই x যদি k হয় দেন x মাইনাস 1 বাই x আমি ডিরেক্ট চলে যেতে পারবো এখান থেকে এখানে কি k স্কয়ার মাইনাস 4 রুট ওভার k স্কয়ার মাইনাস 4। এর সামনে কিন্তু একটা প্লাস মাইনাস হয়, সেটা আনসারের ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে লাগবে না, কিন্তু কোনো সময় যদি অপশনে ওরকম থাকে তো এখানে রুট থাকলেই মনে রাখবে প্লাস মাইনাস হয়, তো কোনো ক্ষেত্রে রাখবে, কোনো ক্ষেত্রে লাগবে না। আর x মাইনাস 1 বাই x যদি k হয় তাহলে আমি ডাইরেক্ট চলে যেতে পারবো x প্লাস 1 বাই x ইজিক্যাল টু k স্কয়ার প্লাস 4। চিন্তা নেই, অঙ্কের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্টেশন দেখবো, পেপারের অঙ্ক দেখবো, সিজিএল সিএইচএসএল রেলে কি কি অঙ্ক এসছে এর উপর ভিত্তি করে সেটা দেখবো। আগে ফরম্যাটটা ভালো করে বোঝো, না হলে তো হবে না। তাহলে এইটা বোঝানোর জন্যই আমি এত কিছু বোঝালাম। দেখো আমি বলেছি x মাইনাস 1 বাই x যদি k হয় তাহলে x প্লাস, এই দেখো আমি সরি, x প্লাস 1 বাই x যদি k হয় তাহলে x মাইনাস 1 বাই x কি? দেখো k স্কয়ার রুট ওভার k স্কয়ার মাইনাস 4, একটু আগে ওটাই বললাম আমি। আর এখানে কি x মাইনাস 1 বাই x যদি k হয় তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু কি k স্কয়ার প্লাস 4 গোটাটার রুট। এইটা জাস্ট বোঝানোর জন্য আমি এই কিভাবে ব্যাপারটা এসছে সেটা প্রমাণ করে দিলাম। তো আলটিমেটলি যদি ওটা বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, আলটিমেটলি খাতায় এই দুটো জিনিস লিখে রাখো, এইটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে একবারে। খেয়াল রাখবে অলরেডি কিন্তু আমাদের 9খানা সিদ্ধান্ত পড়া হয়ে গেল প্রথম থেকে। আমি বলেছি টোটাল 14 থেকে 15টা সিদ্ধান্ত পড়াবো, তারপর খুল্লা ছুট দেওয়া থাকবে, যে কোনো বইয়ের যে কোনো অ্যালজাবরা তুলে দেখে নেবে, সব পারবে তোমরা। তো এখন অবধি কিন্তু অলরেডি 9টা সিদ্ধান্ত পড়া হয়ে গেল। খুব সোজা জিনিস অ্যালজাবরা না, যদি না রিপিট করে দেখো তাহলে কিন্তু ভুলে যাবে 9টা সিদ্ধান্ত। তাই বারবার বলছি বিষয়গুলো কিন্তু দেখবে, প্রথম দিনের সিদ্ধান্ত যেন মনে থাকে। হ্যাঁ দেখে সাগনিক দেখে নাও একবার, স্লাইডটা দেখে নাও একবার, কোনো অসুবিধা নেই। আমি অঙ্ক দিচ্ছি এবার, নিজেরা করবে। আচ্ছা ঠিক আছে, আগে দেখে নাও একটু, আমি অঙ্ক দিচ্ছি তারপর। শুরু করি, অঙ্ক দিই। ঠিক আছে চলো অঙ্ক করো। ফার্স্ট অঙ্ক দিয়ে, ইজি অঙ্ক দিয়ে শুরু করি, তারপর ধীরে ধীরে ডিফিকাল্ট। ডিফিকাল্ট আর কি হবে, এ তো ডিফিকাল্ট হবে না, তোমাদের তো বিষয়টাই জেনে গেছে। আচ্ছা x85 সবই সোজাই লাগবে, না জানলেই ডিফিকাল্ট। দেন একদম পেপারের অঙ্ক দিচ্ছি, ভেবো না আমি আবিষ্কার করেছি, প্রত্যেকটা অঙ্ক আজকে যতগুলো অঙ্ক করেছি সবকটাই সিজিএল এর অঙ্ক। 1/70, আচ্ছা -1 সরি -1 বাই x টু দি পাওয়ার 85 ইজিক্যাল টু কত? করে ফেলো, চুটকি মেরে করে ফেলো। দেখো x প্লাস ওয়াই বাই 2, তার মানে আমি কিন্তু লিখতেই পারি x প্লাস 2 বাই ওয়াই বাই 2, এটা কিন্তু লিখতেই পারি আমি। তো এটাকে ফার্স্টে ভেঙে নাও, কি হবে x টু দি পাওয়ার 170 বাই x টু দি পাওয়ার 85 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 85। তাহলে এটা কাটাকাটি করে ফেলো, কাটাকাটি করলে কিন্তু বিয়োগ হয়, পাওয়ারের কাটাকাটিতে বিয়োগ হয়, সেটা মনে রেখো, আগের দিন বলে দিয়েছি। মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 85, এটা তোমাকে বের করতে হবে। তোমার কাছে দেওয়া আছে এটা, দেওয়া আছে এটা, তোমাকে এটা বের করতে হবে। এতক্ষণ ধরে এটাই শিখলে যে প্লাস দেওয়া আছে, মাইনাস বের করতে হবে। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে আমাকে কি করতে হবে? রুট ওভার কে স্কয়ার, কে স্কয়ার মানে কি 20 স্কয়ার, 20 স্কয়ার মাইনাস কি হবে 20 স্কয়ার। সবার অ্যান্সার চাই। বাকিদের অ্যান্সার কোথায়? সুরজিৎ আর জাকারিয়া, বাকিদের 20 স্কয়ার -4 কে স্কয়ার -4। তাহলে করে ফেলো, কে স্কয়ার -4 কি হবে? 20 স্কয়ার -4, 20 স্কয়ার মানে 400 -4 মানে রুট ওভার 396। ভাই এটার কিছু হয়? ও কিছু একটা হবে।
হ্যাঁ √396 নয়, √396 এ কিছুটা বাইরে বেরোবে, তো সেটা হিসেব করে নিও। যতগুলো এখানে পুরনো নাম্বার থাকবে সেগুলো বাইরে বেরোবে, তো ওটাকে ফ্যাক্টরাইজেশন করে বের করতে হবে। এইটা কিন্তু আনসার মনে হয় থাকবে না, তো সেভাবে আনসার করবে, কারণ এটা 4 দিয়ে যায়, 4 দিয়ে মানে 2 রুটের বাইরে বেরিয়ে যাবে। তো √396 হচ্ছে তোমার অ্যান্সার। আমার উদ্দেশ্য অঙ্ক শেখা। হ্যাঁ 6√11, হ্যাঁ এইটা হবে অ্যান্সার। ঠিক ঠিক, দেখো 6√11 এটা হবে অ্যান্সার, কারণ 396 মানে 36 × 11, √36 × 11, 36 রুটের বাইরে চলে আসবে, কারণ 36 এর রুট হবে 6, তাহলে 6√11 হচ্ছে। যদি আমি হিসেব করলাম না, রিক বললো বলে বলে দিলাম। তাহলে ক্লিয়ার, ফরম্যাটটা বোঝা গেল তো কিরকম? তো একদম ইজি, না জানলেই কষ্টকর। দেখি পরের অঙ্ক চলে যাই। সেম অঙ্ক আমরা ট্রাই করব অনেকগুলো, তো ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে যাদের হয়নি। চলো নেক্সট অঙ্কে যাই। করো দেখি, x⁻1019 মাইনাস 1/x⁻1019 ইজিক্যাল টু 10। তোমাকে বের করতে হবে দেন x⁻1019 CHSL এর অঙ্ক প্লাস 1/x⁻1019 ইজিক্যাল টু কত? করে ফেলো দেখি, করে ফেলো দেখি। চিন্তা নেই, রুটের অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নেই কিন্তু। 104 কেন রি? √104। এই তো সৌরভ, সৌমিতা সবারই অ্যান্সার এসছে। তো √104, কিন্তু √104 কিন্তু অ্যান্সারে থাকে না, হ্যাঁ ওটার কিন্তু রুট বের করা তোমাকে জানতে হবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো এখান থেকে তাহলে এটা কি হবে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, কিচ্ছু নেই, তার মানে কি হবে √, প্লাস মাইনাস আছে কিন্তু এখানে ওগুলোর ব্যাপার নেই। √10² প্লাস 4, কারণ কি এখানে আমি প্লাস বের করছি, তো যেটা বের করব সেটাই সাইন হয়, তো সেটা আমি সিদ্ধান্তেও দেখে নিয়েছি, যেটা বের করছি সেটার সাইনটাই বসে। আগেরটায় মাইনাস বের করেছিলাম, দেখো আগেরটায় মাইনাস বের করেছিলাম তাই মাইনাসের সাইন বসেছিল, এটায় প্লাস বের করছি, এটার উপর নির্ভর করে না, যেটা বের করছি তার যা সাইন সেটাই বসে। তাহলে এটা কি হচ্ছে √, এটা কি হবে 104, তাই তো 104 সমান সমান আমি কি লিখতে পারি, 4 × 26। তাহলে আমার অ্যান্সার হবে আসলে √2√26। এইটা কিন্তু অ্যান্সারে থাকবে না, হ্যাঁ এইটা অ্যান্সারে থাকবে, তোমাকে মার্ক কিন্তু এটা করতে হবে। তো এই রুট বের করাটাও জানতে হবে, হ্যাঁ সবাই করেই ফেলেছো, যাই হোক তাও আমি বলে দিলাম আর কি। চলো পরেরটায় যাই, পরের অঙ্কে যাই। এটা সিজিএল মেইনস পেপারের অঙ্ক 2017। এটা সিজিএল মেইনস এর অঙ্ক, দেখি সিজিএল মেইনস এর অঙ্ক নাকি খুব কঠিন হয়, দেখো তো তোমাদের কাছেও কঠিন নাকি, না করো দেখি। এইসব আছে বলে আবার ভয় পেও না কিন্তু, অঙ্ক যোগ করে গুণ করে দেবে তাহলেই দেখবে হয়ে গেছে, ভয় পাবে না অঙ্ক করতে, সাহস করে এগিয়ে যাবে, মনে রাখবে এটা আছে যখন ওই ফরম্যাটেরই অঙ্ক, সাহসটা দেখাবে শুধু, তাহলেই হবে। সুরজিৎ, সৌরভ, অনির্বাণ, সৌমিতা, রিক সবারই ঠিক আছে আনসার আগেরটা। এইটা দেখি কার অ্যান্সার আসে। √29, সৌমিতার একদম ঠিক, অনির্বাণেরও একদম ঠিক, এটা √29ই অ্যান্সার হবে, ঠিক। সুমন্তরও ঠিক, বাকিদের সাগ্নিক ভেরি গুড, রিক ভেরি গুড। দেখো সাহস করে করতে হবে, এটা গুণ করে দিই, a × a, তাহলে কি হবে a² - 5a = 1। তাহলে আমি জানি এটার থেকেই তো আগের অঙ্কগুলো বের করছিলাম, তাহলে 5a - 1 = 0। তাহলে এটা কি করব, a² - 1, 5a এদিকে নিয়ে যাব, এগুলোকে ফ্যাক্ট করে নিচে নামিয়ে দেব, তাহলে a - 1/a = 5। তাহলে আমি বের করে ফেলেছি a - 1/a = 5। তাহলে আমাকে a + 1/a বের করতে হবে, করে ফেলো √k² মানে 5²,
এখানে প্লাস আছে, যেটা বের করছি সেটাই প্লাস আছে, মানে আমাকে প্লাস করতে হবে +4। তাহলে কত হচ্ছে √29। যেটা বের করতে হবে সেটার সাইন বসাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা বের করছো সেটার সাইন বসাতে হবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক দেখি, a² - 4a - 1 = 0 তোমাকে বের করতে হবে। দেন a² + 1/a² + 3a - 3/a কত? করে ফেলো দেখি। ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই, শুধু পড়ে যাও, চিন্তা নেই। সব অঙ্ক সব পারবে, ইমপ্লিমেন্টেশন করো। ফার্স্ট এখান থেকে বের করো, a+a - 1/a কি করে হবে? চলো, a-1/a পেয়ে গেছো, তার মানে a² + 1/a² তো পেয়েই যাবে। এখান থেকে 3 কমন নিলে এটাও a-1/a হয়ে যাচ্ছে। করে ফেলো। সৌমিতার 30 অ্যান্সার। এসব তো এখন বলার আগে অ্যান্সার হয়ে যাওয়া উচিত, এসব এখন বলার আগে হয়ে যাওয়া উচিত। রিকের 30, বাকিদের জাকারিয়া 30, অনির্বাণ, সৌভিক, বাকিদের সুমন্ত। এখন কিন্তু সবার পারা উচিত। আর যারা অ্যান্সার দিচ্ছ না তাদেরও কিন্তু এবার পারা উচিত, এখন সময় চলে এসছে সবার পারার। a-1/a = 4, তাহলে a² + 1/a² কত হবে? অলরেডি আমরা পড়েছি, a-1/a 4 হলে a² + 1/a² কি হবে? k², 4² +2। প্লাস কেন হলো? কারণ এখানে মাইনাস আছে তাই প্লাস হলো। এটাই আবার যেটার থেকে এসছে সেটার জন্য হয়, এখানে মাইনাস আছে তাই প্লাস হয়ে গেল। প্লাস 3 a-1 বে 3 a-1/3 কমন নিয়েছি। আচ্ছা, এটার মান তো বলাই আছে a-1/a, এর জায়গাতে আমি 4 লিখতে পারি, এটা কেটে দিয়ে 4 করে দিলাম ইনটু 4। তাহলে 16 + 2 18 + 12 সমান কত? 30। তো এমনি অঙ্ক হয়ে যাচ্ছে মুখে মুখে, আশা করি সবারই বুঝতে অসুবিধা নেই। ক্লিয়ার? পরের অঙ্ক এবার একটুখানি, এবার একটুখানি কষ্টকর অঙ্ক দিই, অনেকক্ষণ ধরে হয়েছে সোজা অঙ্ক। কষ্টকর কিছু না, মানে বুঝতে হবে আর কি। 1/x+7 অঙ্ক সেমি = 0। দেন তোমাকে বের করতে হবে x মাইনাস 1/x-7 কত? আগেরটা আরেকবার, কিচ্ছু না, দেখো এখানে কি হলো, a-1/a বের করেছি। 1 মিনিট সবাই দাঁড়াও, ওকে একবার বুঝিয়ে দিই। a-1/a = 4 বের করেছি। তাহলে ফার্স্টে কি দেওয়া আছে? a² + 1/a²। এটা তো আমি শিখে গেছিলাম দুদিন আগেই, যে a-1/a 4 থাকলে a² + 1/a² কি হবে? 4² + 2 মানে k² + 2। তাহলে এটা হচ্ছে এইটুকুটার মান তো পেয়ে গেলাম আমি 18। এবার এইটার কি 3 কমন নিলাম, তাহলে a-1/a সেটাই তো বলে দিয়েছে 4। তাহলে 3 × 4 সেটা 12 = 30। দেখো a-1/a হলে a² + 1/a² হচ্ছে k² + 2। এটা যদি আগের দিনের ক্লাসগুলো না করে থাকো তাহলে বুঝবে না, তাই যদি না করে থাকো সেটা দেখে নেবে অবশ্যই, কি ইউটিউবে দেওয়া আছে। এবার এই অঙ্কে চলে আসো। আর অঙ্কের ক্লাসগুলো রেগুলার ফলো আপ করার চেষ্টা করবে, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস লিঙ্ক। দেখো সমস্যা কোন জায়গায়, এটা ট্রাই করো না, এটা একটু অন্যরকম অঙ্ক। তা অন্যরকম কিছুই না, মানে ওই অঙ্কই একটু অন্যরকম বুদ্ধি কাটাতে হবে। দেখো সমস্যা কোন জায়গায়, এতক্ষণ আমি ফরম্যাট তো জানি x+1/x, বা মানে যাই থাক, যেটা এখানে আছে তার উল্টোটাই এখানে আছে। কিন্তু এখানে তো গল্প, এখানে x-7 আছে, আর এখানে তো x আছে, এই x+7, এটা এখানে x+7 আছে, এখানে x আছে। এখানেও x+7 থাকলে ঠিক হতো অঙ্কটা, কারণ যেটা থাকবে তার অনন্যকটাই তো সঙ্গে থাকবে। এতক্ষণ ধরে এই তো এই শিখছি। হ্যাঁ, না সৌমিতা ঠিক হলো না।
তো অনন্যকটাই তো থাকবে, এটা কিন্তু ফরম্যাট করে দেওয়া যাবে না। তোমাকে কি করতে হবে, ফরম্যাট হতে হবে যেটা এখানে আছে তার অনন্যকটাই এখানে থাকবে। তো এখানে যখন x+7 আছে তাহলে এখানেও x+7 আমাকে বানাতে হবে। তাহলে আমি কি করব, এখানে x+7 করে দিলাম, জুড়ে দিলাম একটা 7, প্লাস এখানে তো 1/x+7 আছেই। কিন্তু প্রবলেম কি, এখানে 7 জুড়েছি, তার মানে আমাকে এদিকেও 7 জুড়তে হবে। যা করতে হবে সেটা দুই দিকে করতে হবে, এদিকে 7 জুড়েছি তার মানে এদিকেও 7 জুড়তে হবে। তাহলে দেখো আমি কিন্তু পেয়ে গেলাম, এই ফরম্যাট পেয়ে গেছি। তাহলে x প্লাস, এখানে কি x+7 প্লাস1/x+7 ইজ ইকুয়াল টু 7। এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাসটা বের করে নি, আমি তো মাইনাস বের করা জানি। x+7 মাইনাস 1/x+7 সমান সমান কত হবে, এটারই, এটা প্লাস ছিল এটা মাইনাস, তাহলে আমি তো সেটা জানি, √7² মাইনাস 4, এখানে মাইনাস আছে তাই মাইনাস, এখানে যেটা থাকবে যেটা বের করছি সেটাই। তাহলে 7² মানে কি, 7² মানে কি 49 মাইনাস 4 মানে √45। তাহলে দেখো এটার মান আমার √45 বেরিয়েছে, কিন্তু আমার কাছে চেয়েছে কিন্তু এটা, মানে একটা 7 আমার এক্সট্রা হয়ে গেছে না। তাহলে আমার এখানে পৌঁছাতে গেলে কি করতে হবে, সেই 7টা বিয়োগ দিতে হবে। x-1 x+7, এই দেখো 7টাকে বিয়োগ দিয়েছি, তার মানে এই দিক থেকে যখন 7 উড়িয়ে দিয়েছি, বিয়োগ দিয়ে দিয়েছি, তাহলে আমার এই দিক থেকেও 7 বিয়োগ দিয়ে দিতে হবে, -7। তাহলে এইটা হলো আমার আনসার। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, গোটাটা অন্যরকম অঙ্ক, একটুখানি কিছুই না, শুধু বিষয়টা মনে রাখতে হবে, এখানে শুধু ফরম্যাটটা ঠিকঠাক দেওয়া নেই, ফরম্যাটটা ঠিক করে নিতে হবে, ভালো করে বুঝো, চিন্তা নেই, এরকম অঙ্ক আরো দেব। তো এখানে কি আছে, x+7 আছে, ওপরে আছে আবার x, তো হবে না, দুটোকেই x+7 বানাতে হবে। তো ওপরে এখানে আমাকে একটা 7 আনতে হবে, তার জন্য আমি কি করলাম, x+7 আনলাম, মানে 7 যোগ করলাম। এইদিকে 7 যোগ করেছি মানে আমাকে অপোজিট সাইডেও 7 যোগ করতে হবে, তবেই না সেই 7 দুটো কেটে বাদ যাবে। তো এইদিকে 7 যোগ করেছি, বা এদিকে যা বিয়োগ করব এদিকেও তাই বিয়োগ করব, এদিকে কিছু যোগ করলে এদিকেও তাই যোগ করব, এদিকে কিছু গুণ করলে এদিকেও গুণ করব, এদিকে ভাগ করলে এদিকেও ভাগ করব, সেটা আমরা জানি উভয় দিকে করতে হয় যা করার। তো এখানে 7 জুড়েছি মানে এদিকেও 7 জুড়তে হবে। তার মানে আমি পেয়ে গেলাম, দেখো ফরম্যাটটা x+7 প্লাস 1/x+7 পেয়ে গেছি ফরম্যাট, ঠিক আছে। তাহলে কি হবে, এবার এখানে তো আছে মাইনাস, এখানে তো প্লাস নেই, তাহলে প্লাস থেকে মাইনাস বের করা তো এখন আমাদের হাতের মুঠোয়, কিছুই না, k² - 4 করে দিলাম, 7², তাহলে √45 বেরিয়ে গেল। কিন্তু সেটা কিন্তু বেরিয়েছে এটার মান, কিন্তু পরীক্ষায় দিয়েছে কিন্তু এটা, মানে এখানে একটা 7 এক্সট্রা আছে, এই 7টা তো এখানে নেই, তার মানে ওই 7টা আমাকে বাদ দিতে হবে, এবং আমি জানি এই দিক থেকে যদি 7 বাদ দিই আমাকে এই দিক থেকেও 7 বাদ দিতে হবে। তো এই দিক থেকে 7 বিয়োগ দিলাম, এই দিক থেকেও তাহলে আমার 7 বিয়োগ হয়ে গেল, তাহলে আমার আনসার হলো √45 - 7। 45 তো হয় না, এটা 3√5 হবে, তো এখানে 9 × 5 হবে, তো 9টা বেরিয়ে যাবে, 3√5 - 7। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্ক। বুঝতে না পারলেও চিন্তা নেই, পরের অঙ্কটা সেম দেব, আবার বোঝাবো, ফার্স্টে নিজে বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, এরকম অঙ্ক আমরা আরো করব। দেখো সেম অঙ্ক দিচ্ছি, x মাইনাস x+11 ইকুয়ালস টু 0, দেন তোমাকে বের করতে হবে x প্লাস 1/x+11 ইজ ইকাল টু কত। সমস্ত রকম টাইপ আমরা শিখে যাবো, অ্যালজাবরার কিচ্ছু বাকি রাখবো না, যত রকমের অঙ্ক হতে পারে আজ অব্দি পরীক্ষায় এসছে, অ্যালজাবরা শিখে যাবো না, অ্যালজাবরা অনেক হয়, মানে পরীক্ষায় যত রকম এসছে সবকটাই শিখে যাবো আমরা, যাতে কোনো অঙ্ক দেখে ঘাবড়ে না যাই। এই মাসে তোমাদের অ্যালজাবরাটা শেষ করে পরের মাসে মেনসুরেশন ধরবো, এর মাসে অ্যালজাবরা শেষ করে পরের অক্টোবরে আমরা মেনসুরেশন ধরবো। এবার তো আর পুজো নেই, আর অনলাইন ক্লাসে পুজোতে কোনো সমস্যা নেই, যদি পুজো কারো থাকেও তাও অনলাইন ক্লাসে তো সমস্যা নেই, অক্টোবরে আমরা গোটা মেনসুরেশনটা শেষ করে ফেলবো। করে ফেলো দেখি ঠিকঠাক করে। সেম, দেখো x+11 আছে, আগে ফরম্যাটটা ঠিক করো।
5√5 -11, ভেরি গুড সৌমিতা, ভেরি গুড। √117 -11, না না 117 তো হওয়ার কথা না, 121 থেকে 4 বিয়োগ হয়েছে কেন? সৌভিক নিশ্চয়ই 4 বিয়োগ করেছো, কে স্কোয়ার প্লাস 4 হবে, কে স্কোয়ার প্লাস 4 হবে। দেখো সাগনিক একদম ঠিক আছে, বাকিদের বাকিদের অ্যান্সার যারা পারছো না চিন্তা নেই, আমি আবার বোঝাবো, এটা কোনো চিন্তা নেই। দেখো রিক একদম ঠিক আছে। দেখো এখানে কি আছে x+11, এখানে আছে x, তো এটা তো হতে পারে না, দু জায়গায় একই থাকবে। এখানে x+11 মানে আমার এখানেও x+11 চাই, কিন্তু x আছে, তার মানে একটা +11 আনতে হবে আমাকে, তো আমি +11টা নিয়ে আসি। তাহলে +11 নিয়ে আসলাম, সমস্যা কি? এইদিকে যেটা করি ওই দিকেও সেটা করতে হয় আমি জানি, তাহলে এইদিকে +11 করেছি মানে এইদিকেও +11 করতে হবে, 0+11 মানে 0। এবার মাইনাসটা আমার আছে, আমাকে এখানে আনসারে আমার প্লাস আছে, তাহলে এটাকে আমাকে প্লাস করে ফেলি আমি আগে, তাহলে +1/x+11, তাহলে এই ফরম্যাটটা করে ফেলি আগে। মাইনাস থেকে প্লাসে যাব, তাহলে কি হবে √k², 11² +4, কেন +4? যেটা বের করছি সেটাই যা সাইন সেটাই ভিতরের সাইন হবে, এখানে প্লাস আছে মানে এখানেও প্লাস হবে, অনেকবার বলে ফেলেছি আমি এটা। তাহলে +4, তাহলে কি হচ্ছে এখানে 121 + 4 মানে 125, 125 মানে 3খানা 5 মানে 5√5 হচ্ছে এটা করলে। তাহলে এইটার মান পাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 11 কম আছে, এখানে একটা 11 বেশি আছে, তাহলে আমাকে 11 বিয়োগ দিতে হবে, তাহলে এদিক থেকে আমি 11 বিয়োগ দিয়ে দিলাম, 1/x+11, 11টা উড়িয়ে দিলাম, তাহলে আমাকে এদিক থেকে যখন বিয়োগ দিয়েছি এদিক থেকেও বিয়োগ দিতে হবে, তাহলে কত হচ্ছে 5√5 -11, এটা হচ্ছে আমার অ্যান্সার, 5√5 -11 একদম ঠিক আছে। জাকারিয়া, সৌরভ ঠিক আছে। চলো আজকের সেশনের শেষ অঙ্ক, যে পারবে তাকে পুরস্কৃত করা হবে। একটা টাফ অঙ্ক দিচ্ছি, টাফ মানে টাফেস্ট, কিন্তু আজকের গুলো দিয়েই হয়ে যাবে। তো কিছু টাফ তো তোমাদের কাছে কিছু না, শুধু বুদ্ধি দিয়ে বের করতে হবে, দেখি পারো নাকি। এই অঙ্কটা যে পারবে সে পুরস্কৃত হবে, সবাই পারলে পুরস্কার ক্যান্সেল। x² -16x +59 = 0, এটা পারলে বুঝবো হয়ে গেছে তোমাদের। দেন তোমাকে বের করতে হবে x-6 এর হোল স্কোয়ার মাইনাস 1/x-6 এর হোল স্কোয়ার = কত? মনে আছে তো? ফরম্যাটটা দেখে চেনা যাচ্ছে তো, x-6, তাহলে এরকম অঙ্ক থাকলে এটাকে কিছু একটা ধরে নিতে হয়। তো পড়ো দেখি, ফরম্যাটটা আশা করি মনে আছে, দেখি। কিন্তু ধরে করতে গিয়ে একটুখানি কেস খেয়ে যাবে ফাট করে, সেটাই দেখি কে বুদ্ধি করে কেসটাকে দূর করতে পারে। এটার জন্য আমি টাইমও বেশি দিচ্ছি, চিন্তা নেই, একটু কঠিন অঙ্ক, সিজিএল এর পেপার 2-তে এসেছিল 2018, একটু কঠিন অঙ্ক। দেখো সব ফরম্যাটে এসেছিল এই অঙ্ক, মানে সব ফরম্যাট বলি কেন, সব কটা হাফেই এরকম একটা অঙ্ক এসেছিল। নিশ্চিন্ত থাকো, এত কঠিন অঙ্ক বিসিএস এ আসবে না। তো আমি এটা এমনি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেটা দেখার জন্য দেখছি। আমাদের যে রেলের ব্যাচটা শুরু হয়েছে ওইটায় মানে ট্রাইগোনোমেট্রি জিওমেট্রি গুলো অ্যাডভান্স লেভেলে পড়াবো আমি। কার থেকে অ্যান্সার পাওয়া যাবে? সৌমিতার অ্যান্সার এসছে 18, না 18 হবে না সৌমিতা, 14 হবে না অভিজিৎ, মোস্ট প্রবাবলি রুটে অ্যান্সার থাকবে, এরকম ভালো এত ভালো অ্যান্সার আসার তো কথা না। 18, 14 কিছু তো রুট তো থাকবেই আশা করি। যাই হোক মানে হতেও পারে, তবে আমার মনে হচ্ছে রুটে অ্যান্সার হবে, এত ভালো অ্যান্সার আসা উচিত।
দেখো ফার্স্ট তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ট্র্যাক অনুযায়ী চলতে হবে, সেটা ট্র্যাকটা তো আমরা জানি। এরকম অঙ্ক দেখলেই আমাকে x-6 সমান সমান a ধরে নিতে হবে। আজকে অনেকগুলো করেছি এই অঙ্ক, তা এখন যদি বলো যে কেন ধরতে হবে সেটা বলো না। তাহলে a প্লাস 6 x ইজিক্যাল টু a প্লাস 6, তাহলে আমাকে আলটিমেটলি বের করতে হবে কি a স্কোয়ার মাইনাস 1/a², এটাই বের করতে হবে। তো x ইজিক্যাল টু a প্লাস 6, x এর মান আমি এখানে বসিয়ে দেবো যেরকম বসাচ্ছিলাম এতক্ষণ। তাহলে কি হবে, x এর মান a প্লাস 6 এর হোল স্কোয়ার, একবারে করি a স্কোয়ার মাইনাস 12a প্লাস 36, 320, 64, 8×8 = 64। হ্যাঁ 320 হবে সৌভিক, ভেরি গুড ভেরি গুড, সাবাস। এটার জন্য সৌভিকের পুরস্কার প্রাপ্ত, সত্যি এটা কঠিন অঙ্ক ছিল, এটা সত্যি কঠিন অঙ্ক। আচ্ছা তারপরে 16x, একদম সৌভিকের উত্তর ঠিক আছে। 16x, তাহলে কি হবে 16x মানে 6x এর জায়গায় বসিয়ে দিই a প্লাস 6, তাহলে কি হবে প্লাস মাইনাস তো সরি মাইনাস 16a মাইনাস 96 মানে 6×96 প্লাস 59 ইজিক্যাল টু 0। এ তো আমাদের চেনা অঙ্ক, চেনা ফরম্যাট। তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 12a মাইনাস 16a কত হচ্ছে মাইনাস 12a মাইনাস 16a, আচ্ছা মাইনাস 12a x প্লাস a প্লাস, তো এটা ইস ভুলভাল করছি, আচ্ছা মাইনাস 4a, আর এখানে কি হচ্ছে 36, তার মানে মাইনাস 1 মাইনাস 97, হ্যাঁ 0। তাহলে এখান থেকে আমি কি পাবো, a মাইনাস 1/a ইজিক্যাল টু 4 ডিরেক্ট লিখে দিলাম আমি। এখন তো বুঝতেই পারছো নিশ্চয়ই, 4a এদিকে নিয়ে যাচ্ছি, দিয়ে নিচে a আনছি, আমি একদম ডিরেক্ট করে দিলাম। হ্যাঁ রিক 8√5, সৌমিতারও 8√5, কিন্তু সৌভিক আগে করেছে তাই ওর আগে পুরস্কার। তাহলে a মাইনাস 1/a ইজিক্যাল টু 4, দেখো a মাইনাস 1/a ইজিক্যাল টু 4, এখান থেকে কিন্তু কোনোভাবে স্কোয়ার মাইনাস 1/a² যাওয়া যায় না, কারণ a মাইনাস 1/a থেকেও তুমি যদি ডাবল করো তুমি পৌঁছাবে কিন্তু সেই a স্কোয়ার প্লাস 1/a²। কখনো এখান থেকে এটা বের করা যাবে না, মাইনাস সাইনে কখনো বের করা যায় না, সেটা আমি প্রথম দিনই বলেছিলাম। আমি মনে আছে আমি ভুল করে বলে দিয়েছিলাম, পরের দিন আবার বলে দিলাম যে এটা কিন্তু আমি ভুল করে বলে দিয়েছি বলতে গিয়ে। তো কখনোই আমি a মাইনাস 1/a থেকে a স্কোয়ার মাইনাস 1/a তে যেতে পারবো না। হ্যাঁ আমি a স্কোয়ার প্লাস 1/a² যেতে পারবো, কিন্তু আমি জানি এটাকে আমি ভাঙতে পারবো। কিসে ভাঙতে পারবো, a মাইনাস 1/a ইন্টু a প্লাস 1/a ভাঙতে পারবো না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস b, a মাইনাস b ফরম্যাটে ভাঙা যায়। তো a মাইনাস 1/a তো 4 আমি জানি, আর এই a প্লাস 1/a কি সেটা আমি বের করা শিখে গেছি। a মাইনাস 1/a কি হবে √k² কি প্লাস 4, কেন প্লাস, কেন কারণ এখানে প্লাস আছে, প্লাস k² প্লাস 4, তাহলে কত হচ্ছে 16 মানে √20, তাহলে ইন্টু √20 ইন্টু, তাহলে কি হলো √20, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে 4 ইন্টু এখানে কি হচ্ছে 2√5, ফোন আছে সারা 2√5, তাহলে কি হবে অ্যান্সার 8√5। যারা বুঝে করেছো ভেরি গুড, ডেফিনেটলি এত কঠিন অঙ্ক ডাব্লিউবিসি আসবে না, শুধু সিজিএল এ আসবে ডেফিনেটলি। তো এগুলো জাস্ট আমি কেন পড়ালাম, তোমাদের কনসেপ্টটা চেক করার জন্য, কারণ কঠিন যদি দুই একটা পারো না নিজেরও ভাল লাগবে। হ্যাঁ কিছু বলা যায় না, যাই হোক না এত কঠিন আসবে না, রিক নিশ্চিন্ত থাক, এই পরিমাণ লেভেলে আসবে না। ডাব্লিউবিসিএস এর সিজিএল এর অঙ্ক দিলে রায়ট লেগে যাবে। তো যাই হোক, তাও আমাদের কি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই অঙ্কগুলো যদি পারি তাহলে বুঝতে হবে গোটা কনসেপ্টটা আমার ক্লিয়ার। কিচ্ছু না, অঙ্ক তো একই ফরম্যাট, আমি শুধু এইটা চেক করার জন্য দিয়েছিলাম যে তোমাদের এইটুকু মাথায় আসে কিনা যে a মাইনাস 1/a 4 থেকে কিন্তু a স্কোয়ার মাইনাস 1/a² বের করা যায় না, আমাকে এইভাবে বের করতে হবে। ক্লিয়ার? সেটা ঠিক। তো এই হলো আজকের সেশন। নেক্সট সেশন আমাদের, রেকর্ডিংটা অফ করে দিও এসিটা, নেক্সট সেশন হবে আমাদের স্যাটারডেতে। নেক্সট সেশন কিন্তু